2024 সালের জুলাই গণ-অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ। জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য পুনর্গঠনের আগে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের ৫৭টি মামলার রায় দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সে সময় দণ্ডপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য হলেন জামায়াতে ইসলামীর আব্দুল কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদ, মুহাম্মদ কামরুজ্জামান, দেলোয়ার হুসাইন সাইদি, মীর কাশেম আলী, আবুল কালাম আজাদ, এটিএম আজহারুল ইসলাম, বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জাতীয় পার্টির নেতা এবং সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার। এদের মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর হয় ৬ জনের, যাদের ৫ জন জামায়াতে ইসলামী ও ১ জন বিএনপির শীর্ষস্থানীয় নেতা। ট্রাইব্যুনালের রায়ের পর আপিল বিচারাধীন থাকায় কয়েকজন দণ্ডিত আসামি কারাগারে থাকা অবস্থায় মারা গেছেন, যার মধ্যে ৯০ বছরের কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের সাবেক আমির গুলাম আজম অন্যতম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া প্রথম রায়টি ছিল জামায়াতে ইসলামের রুকন আবুল কালাম আজাদের বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে গত বছরের জুলাইয়ে গণ-অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।